শাহবাগী বলে কাউকে ফ্যাসিবাদী বা ইসলাম বিদ্বেষী তকমা দেওয়া যাবে না, নিজের ফেসবুক পোস্টে আহ্বান করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। শুধু শাহবাগী ট্যাগিংয়ের ক্ষেত্রে এই আহ্বান, নাকি ওই যে ফ্যাসিস্টের দোসর, আওয়ামী লীগের দালাল, এসব যে ট্যাগিং শুরু হলো 5ই আগস্টের পর থেকে, সেসব ট্যাগিংয়ের ক্ষেত্রেও একই আহ্বান? না, সকল ট্যাগিংয়ের ক্ষেত্রেই আমাদের অবস্থান মানে নিরপেক্ষ হওয়া উচিত এবং বিরোধী থাকা উচিত। তবে দালাল কেউ যদি সত্যিকার অর্থে দালালি করে থাকে, তাকে দালাল না বলাটাও হচ্ছে সংকীর্ণতা। আপনি যখন দেখেছেন যে 15 বছর কেউ দালালি করেছে, আপনি যখন দেখেছেন 16 বছর কেউ এই পুরো ইনস্টিটিউটগুলোকে ধ্বংসের যে কার্যক্রম পরিচালিত হয়েছিল, এই ধ্বংসের কার্যক্রমকে হচ্ছে সমর্থন জুগিয়েছে, সাথে থেকেছে, আপনি তাকে তো ফুলের তোড়া দিয়ে বরণ করবেন না। আপনি তাকে তো বলবেন না যে না না আপনি খুব ভালো ছিলেন। তাকে দালাল বলাটাও ন্যায্যতা, দালালকে দালাল বলাটাও ন্যায্যতা, এটি যেমন সত্য। আবার শুধুমাত্র কোনো একটি ফ্রেমে কাউকে আবদ্ধ করে, যেমন আমরা দেখেছি যে আমরা কখনো কখনো মানে অযাচিতভাবে আমরা শাহবাগী ইস্যুটাকে আমরা সামনে নিয়ে আসি। আবার আমরা কখনো কখনো কি করি, আমরা যে শাহবাগ থেকেই তো শুরু হয়েছিল এই যে হুজুর দেখলেই তাদেরকে রাজাকার বলা, শাহবাগ থেকেই তো এটি লেজিটিমেসি পেয়েছিল যে দাড়ি টুপি দেখলেই তাদেরকে হচ্ছে ছোট করে দেখা। বরং এই যে শুরুয়াত যেখান থেকে হয়েছে, সেই ইতিহাসকেও কিন্তু আপনার ভুলে গেলে চলবে, সেই ইতিহাসকেও স্মরণ করতে হবে। তবে তার অর্থ এই নয় যে আপনি ওই ইতিহাস দিয়ে রাজনীতি করবেন। তার অর্থ এই নয় যেমনটি হচ্ছে শাপলাকে কেন্দ্র করে, যেমনটি হচ্ছে 16 বছর তার আওয়ামী যেই এজেন্ডা বাস্তবায়ন করেছে, শুধুমাত্র এই যুদ্ধ অপরাধী শব্দটাকে হচ্ছে আলাদা করে ব্যবহার করার মাধ্যমে আমরা দেখেছি বিএনপিকে অসংখ্যবার যুদ্ধ অপরাধী বলার মধ্য দিয়ে সিঙ্গেল আউট করার চেষ্টা করেছে। অনেক রাজনৈতিক শক্তিকে অসংখ্যবার যুদ্ধ অপরাধী, স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে ট্যাগ করার মাধ্যমে যে অপরাজনীতির যে সংস্কৃতি বাংলাদেশে সৃষ্টি হয়েছিল, সেটির বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। কাজেই মানে আমি যেটি বলতে চাই যে এই যে ট্যাগিংয়ের রাজনীতি যেমন করা যাবে না, তেমন ন্যায্যতাটাকেও ভুলে গেলে চলবে না। আপনি শুধুমাত্র এখন 5 আগস্ট হয়ে গিয়েছে, এখন আপনি এতটা উদার হবেন, আপনি আপনার বিরোধী দল যারা ছিলেন বা যাদের বিরুদ্ধে আপনি আন্দোলন করে গণঅভ্যুত্থান ঘটিয়েছেন, তারা কি বসে আছে? তারা কি বহির্বিশ্বের রাষ্ট্রীয় শক্তিকে আপনার দেশের বিরুদ্ধে ব্যবহার করছে না? কাউকে অকারণে ট্যাগ করা আর বিচার চাওয়া, নিঃসন্দেহে তফাৎ আছে, ডেফিনেটলি তফাৎ আছে, নিশ্চয়ই। আমি সেটাই বলেছি যে সেই তফাৎটিও যেমন জানতে হবে আমাকে, আবার যে দালালি করেছে তাকে দালাল বলা থেকেও আমি বিরত থাকতে রাজি নই।